শ্রাবণ মাসের ত্রয়োদশ সন্ধে সর্বসম্পদেশ্বর ও সর্বসম্পদেশ্বরী কৈলাস শিখরে বসিয়া ভক্তি সম্পদ বিষয়ক আলাপন করিতেছিলেন। শিবপুত্র গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতা সর্বসম্পদেশ্বর শিবের উদ্দেশ্যে বলেন, পিতা, আজ আমি আপনার উদ্দেশ্যে যে প্রশ্ন নিবেদন করতে এসেছি তা হলো, অনেক অভক্ত অনেক সময় ভক্তদের কিছু প্রশ্ন করে। তারই মধ্যে একটা প্রশ্ন হলো, ঈশ্বর কি তার উদ্দেশ্যে নিবেদিত বিভিন্ন ভোজন সত্যি গ্রহণ করেন, নাকি এই সকল আয়োজন ভক্তরা নিজেদের রসনা তৃপ্তির জন্যই করে থাকে? প্রত্যুত্তরে সর্বসম্পদেশ্বর শিব বলেন, তুমি ঠিকই বলেছ পুত্র। এই প্রশ্ন অভক্তরা প্রায় ভক্তদের উদ্দেশ্যে করে থাকে, কিন্তু একথা তো মানবে যে যা বলে প্রমাণ করা যায় না, কারো কাছে শুনে বিশ্বাস করতে মন চায় না, তারও অস্তিত্ব আছে। এই যেমন ধরো, বাতাস ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, কিন্তু সেই বাতাস তো খালি চোখে না দেখেও অনুভব করা যায়। তাও যদি কেউ শান্তরূপী বাতাসকে মানতে না পারে, তাকে যদি প্রবল শব্দযুক্ত ঝড়ের বাতাসের মাঝে দাঁড় করানো হয়, তখন সেই আবার বাতাসের প্রবল গতিতে ভীত হয়ে তাকে তার শান্তরূপ ফেরানোর জন্য অনুরোধ করবে। অথবা যদি বাতাসের শান্তরূপে অবিশ্বাসী কোনো কেউ যদি একটি বদ্ধ ঘরে আটকে পড়ে, তখন সে নিজ প্রাণ বাঁচানোর জন্য একটু বাতাসের জন্য মরিয়া হয়ে ওঠে। ঠিক এরকমই অভক্তরা যতক্ষণ না ভগবানের রুদ্র রূপ দর্শন করে বা নিজেরা সেরকম কোনো বিপদে পড়ে যেখানে তাদের সাহায্য করার মতন কাউকে তারা পায় না, ততক্ষণ কোনো অভক্তের মনে ভক্তি জাগানো খুবই দুষ্কর বিষয়। আর ঈশ্বরের শান্তরূপ দর্শন অথবা অনুভব করার জন্য দরকার হয় ষষ্ঠেন্দ্রিয়। এই ষষ্ঠেন্দ্রিয়র অধিকারী হতে গেলে নিজের হৃদয়কে উচ্চ ভাবনা সম্পন্ন করা সর্বাগ্রে জরুরি। কারণ যা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না, তা বোঝার জন্য প্রয়োজন হয় ষষ্ঠেন্দ্রিয়র। যারা নিজেদের ষষ্ঠেন্দ্রিয় উন্মুক্ত করতে সক্ষম হয়েছে, তারাই শুধুমাত্র ঈশ্বরকে অনুভব করতে সমর্থ হয়। আর যদি প্রমাণের কথা বলো, তবে কিছু পরোক্ষ প্রমাণ তো অবশ্যই থাকে। এই যেমন ধরো, ঈশ্বরকে নিবেদিত কোনো ভোজন প্রসাদে পরিণত হওয়ার পর তা গ্রহণ করলে সেই প্রসাদের স্বাদ সাধারণ খাদ্যের স্বাদের থেকে অনেক গুণ বেশি হয়ে যায়। কখনো বা এও দেখা যায়, ঈশ্বরকে নিবেদিত কোনো ভোজন যখন সকলের মধ্যে বিলি করা হয়, তখন কোনোভাবেই তা কমতি পড়ে না, বরং আরো বেড়ে যায়। আসলে যারা এই প্রশ্ন করে ঈশ্বর সত্যি করেই ভোজন গ্রহণ করেন কিনা, তারা মনে করে তারা যেমন কোনো খাদ্য থেকে আহার গ্রহণ করলে সেই খাদ্যের পরিমাণ কমে যায়, ঈশ্বরও যদি খাদ্য পানীয় গ্রহণ করেন তবে তার পরিমাণও
কমে যাবে, কিন্তু যে ঐশ্বরিক ক্ষমতার হাতেই লুকিয়ে আছে জীবনদায়ী খাদ্য পানীয় সৃষ্টির বিভিন্ন বীজ, সেই ঐশ্বরিক শক্তির আলয় ঈশ্বরী কোনো ভোজন গ্রহণ করলে তার পরিমাণ কখনোই তিনি কমতে দেন না, বরং সাধারণ দৃষ্টিতে তা দেখা না গেলেও অবশ্যই সেই পরিমাণ সর্বদা বৃদ্ধি পায়। আর সেই বৃদ্ধির প্রমাণ পাওয়া যায় যখন খুব অল্প পরিমাণ প্রসাদও অনায়াসেই অনেকের মধ্যে বিতরণ করা সম্ভব হয়। শুধু যে কোনো মন্দিরেই ঈশ্বরী ভোজন গ্রহণ করেন এমনটাও নয়। কোনো ভক্ত যদি তার নিজ গৃহে নিজের সামর্থ্য মতন কিছু ভোজন মন থেকে ঈশ্বরীকে প্রদান করে, সেই ভোজনও ঈশ্বরী এতটাই তৃপ্তি করে গ্রহণ করে থাকেন যে তার প্রমাণস্বরূপ হয়তো সেই গৃহের নিকটস্থ কোনো মন্দিরে, যেখানে ধুমধাম করে অজস্র প্রকার ভোজনের আয়োজন করে বছর বছর আরাধনা করা হয়ে আসছে, সেই মন্দিরেও দেখা যায় যে একনিষ্ঠ ভক্ত তার গৃহে নিজ ইষ্টের সামনে যে ভোজন পরিবেশন করেছিল, শুধুমাত্র সেই ভোজনটি মন্দিরের ভোগ নিবেদনে বাদ পড়ে গেছে, অথচ মন্দির কর্তৃপক্ষের কারো খেয়ালেও তা আসেনি। এই ঘটনাকে কেউ হয়তো নিতান্তই কাকতালীয় বলে মনে করতে পারে, কিন্তু ভক্তমন বলবে ইষ্টের প্রতি একনিষ্ঠ ভক্তিতে তাঁর সেই ভক্ত নিজের ক্ষুদ্র গৃহে খুব অল্প সামগ্রীতেও যে ভোজনের আয়োজন করেছিল, ঈশ্বরী মহানন্দে পরিতৃপ্তির সহিত তা গ্রহণ করায় অন্য কোনো মন্দিরে সেই আরাধ্যা আর ওই ভোজন গ্রহণ করতে চাননি। সেই কারণেই তালিকাভুক্ত থাকা সত্ত্বেও শুধুমাত্র ওই ভোগটিই নিবেদন করতে মন্দিরের সকলেই অসমর্থ রয়ে গিয়েছে। ঈশ্বরী সকল জায়গায় নিজ ইচ্ছায় ভোজন গ্রহণ করে থাকেন, বিচরণ করে থাকেন। তাই যে এই সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সে তার নিজ ইচ্ছাধীনেই নিজের সকল জোগাড় করবেন, এটাই স্বাভাবিক। এবার সবটাই নির্ভর করছে নিজের মনের বিশ্বাসের ওপর। কেউ যদি পাথরের মূর্তিকে নিজের মাতা পিতা বন্ধু মনে করে থাকে, তবে সেই মূর্তি তার কাছে সেই রূপ হয়েই থাকে। আবার কেউ যদি পাথরের মূর্তিকে শুধুই পাথর মনে করে থাকে, তবে তার কাছে তা তাই। আসল কথা কি জানো গণেশ? যখন কোনো পর্বতারোহী পর্বত জয় করে, তখন সে এবং সেই পর্বত দুজনেই তো আসল সত্যটা জানছে। আর যদি তার সহিত কোনো সঙ্গী থাকে, তারাও তা জানছে। তবে এটাই কি যথেষ্ট নয়? বাকি লোকেরা যদি তাকে এও বলে যে সে পর্বত জয় করতে পারেনি, তাতে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা জানে সেই সত্যি মিথ্যে হয়ে যাবে? তাতে কি তার পর্বত জয় মিথ্যে প্রমাণিত হবে? সেরকমই যারা ঐশ্বরিক শক্তির পূজারী, তারা নিজেরা জানছে ঐশ্বরিক শক্তি সত্য এবং তাদের ভক্তিও সত্য। এটাই কি যথেষ্ট নয়? বাকিরা কি বলল তাতে কি কোনো কিছু এসে যায়? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে ঐশ্বরিক শক্তির পূজারী,
যে ঐশ্বরিক শক্তির অধীন, সেই ঐশ্বরিক শক্তি কি কোনো অভক্তকে প্রমাণ দেওয়ার জন্য প্রশ্নবোধক চিহ্ন রাখে? আসলে যদি প্রমাণ দিতেই হয়, তবে পরিস্থিতি বুঝে ঈশ্বর সেই প্রমাণ দেন নিজের একাত্ম ভক্তকে, কিন্তু কোনো অভক্তকে কখনোই নয়। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, এক বিন্দু ভক্তি অশ্রুতে যার কৃপা বর্ষণ হয় একরাশ, তাকে নিবেদিত ভোজন সর্বদা বৃদ্ধি পায়, হয় না তার কোনো হ্রাস।